একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল রমেশ। তার ছিল একমাত্র কন্যা সন্তান মিতা। মিতাই ছিল তার চোখের মণি, তার বেঁচে থাকার একমাত্র কারণ। রমেশ আর তার স্ত্রী সারাদিন মাঠে কাজ করত, শুধু এই আশায় একদিন মেয়ের ভালোভাবে বিয়ে দেবে। মিতা বড় হতে লাগলো, দেখতে সুন্দর, স্বভাব শান্ত আর খুবই ভদ্র মেয়ে। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। কিন্তু সমস্যা শুরু হলো যখন বিয়ের কথা উঠল। একদিন পাশের গ্রামের এক ভালো ঘর থেকে প্রস্তাব এলো। ছেলেটা শহরে চাকরি করে, তাদের বড় বাড়ি, গাড়ি, মোটরসাইকেল সবই আছে। প্রথমে রমেশ খুব খুশি হয়েছিল, কিন্তু কিছুদিন পর বরের পরিবার তাদের আসল চেহারা দেখাতে শুরু করল। তারা বলল, আমাদের ছেলে ভিআইপি, বিয়েতে গাড়ি দিতে হবে, একটা মোটরসাইকেল দিতে হবে, আর নগদ অনেক টাকা। রমেশ শুনে স্তব্ধ হয়ে গেল। তারপরও তারা থামল না। বিয়েতে অতিথিদের জন্য মাংস ভাতের বড় আয়োজন চাই, আত্মীয় স্বজনদের জন্য দামি পোশাকও দিতে হবে। রমেশ আর তার স্ত্রীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তবুও তারা মেয়ের সুখের কথা ভেবে সব মেনে নিল। রমেশ নিজের ছোট্ট জমিটা বিক্রি করে দিল, বাড়ির সব ফসল কম দামে বিক্রি করল, এমনকি গ্রামের লোকজনের কাছে হাত পেতে ঋণও নিল। তার স্ত্রী নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিল। রাতে তারা দুজনেই লুকিয়ে লুকিয়ে কাঁদত, যাতে মিতা কিছু বুঝতে না পারে। একদিন মিতা সব শুনে ফেলল। সে বাবার সামনে এসে বলল, বাবা, তুমি আমার জন্য এত কষ্ট করছো কেন? এমন বিয়ে আমি করব না। রমেশ চোখ মুছতে মুছতে বলল, মা, আমি শুধু চাই তুই সুখে থাকিস। মিতা দৃঢ় গলায় বলল, যে মানুষ আমার বাবার চোখের জল দেখে না, সে আমাকে সুখ দিতে পারবে না। শেষ পর্যন্ত মিতা সেই বিয়ে ভেঙে দিল। গ্রামের লোকেরা প্রথমে অবাক হলেও পরে তার সাহসের প্রশংসা করল। কিছুদিন পর মিতার বিয়ে হলো এক সৎ ও সাধারণ ছেলের সাথে, যে মানুষকে সম্মান করতে জানে, ভালোবাসতে জানে। রমেশ আর তার স্ত্রী তখন বুঝল, সুখ মানে টাকা, গাড়ি বা বড় বাড়ি নয়। সুখ মানে সম্মান, ভালোবাসা আর শান্তি।